আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানবো ফ্রিল্যান্স মার্কেটপ্লেস থেকে ইনকাম করতে চাইলে আপনি কিভাবে অনেক বেশি পরিমাণ অর্ডার নিয়ে আসতে পারেন, বা আপনি যদি ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনার প্রচুর অর্ডার প্রয়োজন। তো অর্ডার আসলে কিভাবে আপনি আনবেন বা অর্ডার আনার প্রসেসটাই বিস্তারিত আজকে আমরা জানবো। তো ভিডিওটি শুরু করব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। তো যদি আপনি অনলাইন থেকে ইনকাম করতে চান এবং আপনি ফ্রিল্যান্সিং করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু প্রচুর পরিমাণ অর্ডার আসতে হবে বা আপনার অর্ডার পেতে হবে। তো অর্ডার আসলে আপনি কিভাবে পাবেন বা বেশি অর্ডার পাওয়ার সেই ডিটেলসে এখন আমরা জানবো। তো অর্ডার পাওয়ার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। আপনি যে মার্কেট প্লেসে আসেন না কেন, ফাইবার, ফ্রিল্যান্সার বা আপওয়ার্ক অথবা পিপল পার আওয়ার, যে মার্কেট প্লেসে আসেন না কেন, মার্কেট প্লেসে এসে আপনাকে যেটা করতে হবে, আপনার যে প্রোফাইল আছে সেই তবে সুন্দরভাবে আপনার প্রোফাইল অপটিমাইজ আপনি করবেন। তো কিভাবে সেটা? আপনার যে সুন্দর একটা প্রোফাইল পিকচার দিতে হবে, ডেসক্রিপশনটা ক্লিয়ার বা সুন্দর দিতে হবে, স্কিল সম্পর্কে লিখতে হবে, এক্সপিরিয়েন্স জানাতে হবে, আপনার যে যে পোর্টফোলিও থাকবে সেগুলো তুলে ধরতে হবে। ওকে, সো এখানে আপনি যেটা করবেন যে আপনার প্রোফাইল অপটিমাইজ করার জন্য আপনি ক্রিয়েট এ প্রফেশনাল প্রোফাইল পিকচার, আপনাকে যেটা করতে হবে ক্লিয়ার একটা সুন্দর ওয়েল লিট, মানে ভালো আলো আছে এরকম প্রফেশনাল লুকিং একটা হচ্ছে আপনার হেডশট, শুধু জাস্ট ফেস দেখা যায় এরকম একটা ছবি আপনাকে দিতে হবে, মানে আপনার যে মুখটা দেখা যাচ্ছে সেরকম ছবি দিতে হবে। তো এরকম আসলে প্রফেশনাল ছবি দেওয়ার সুবিধা যেটা, সেটা হচ্ছে যে এই পুরো ছবিগুলো আসলে যেটা মিন করে যে আপনি যেহেতু একজন ফ্রিল্যান্সার এবং আপনি ফ্রিল্যান্সিং কাজ করতে এসেছেন, তো আপনাকে আসলে রিপ্রেজেন্ট করে প্রফেশনালি। যে যদি আপনি এমন কোনো ছবি দিলেন যে পেছনে নদীর ছবি, সামনে আপনি, অথবা পেছনে মাঠ আর সামনে আপনি, এরকম ছবি আসলে মানে ক্লায়েন্ট যখন দেখবে মনে করবে, মানে নর্মালি তার সামনে যেটা যাবে যে আপনি প্রফেশনাল না বা আপনি কাজ পারেন না। ওকে, সো আপনাকে যেটা করতে হবে প্রফেশনাল একটা প্রোফাইল পিকচার আপনার রেডি করতে হবে। ওকে, সো এটা আপনার কী করবে যে প্রফেশনালিজমকেই তুলে ধরবে। সো অবশ্যই জাস্ট আপনার ফেস দেখা যায়, মুখমণ্ডলের এরকম ক্লিয়ার ছবি আপনার প্রোফাইল পিকচার হিসেবে অ্যাড করবেন। নেক্সট হচ্ছে রাইট এ কম্পেলিং বায়ো, অর্থাৎ বায়ো সেকশনে যেটা থাকে আপনার ডিটেলস সম্পর্কে আপনার কিছু বিস্তারিত বর্ণনা দিতে হবে। যেমন আপনার স্কিল সম্পর্কে, আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে, তারপর আপনি ফ্রিল্যান্সিং কতদিন ধরে করছেন, কোন কাজ আপনি কীভাবে করতে পারেন, ইত্যাদি বিষয় সম্পর্কে আপনি বায়োতে খুব সুন্দরভাবে ডিটেলসে আপনি লিখে রাখবেন। তো যখন আপনি বায়োতে সুন্দরভাবে এটা লিখবেন, এটা কিন্তু আপনার প্রফেশনালিজমকেই হচ্ছে রিপ্রেজেন্ট করবে। সো এইরকম কাজগুলো যখন আপনি করবেন, সুন্দর একটা কম্পেলিং বায়ো আপনি লিখবেন, আপনার ক্লায়েন্ট আপনার কাছে এসে ইমপ্রেস হতে বাধ্য থাকবে। আর যে পোর্টফোলিও আছে সেটাকে আপডেট করতে হবে, অর্থাৎ আপনার যে পোর্টফোলিও সেটা আপনি আপডেট করবেন কিভাবে, অর্থাৎ আপনি যে কাজগুলো শিখছেন বা আগে শিখেছেন এবং আপডেট এসেছে পরবর্তীতে আরও শিখবেন, বা এই যে একটা কন্টিনিউয়াস একটা প্রসেস, আপনার যে পোর্টফোলিও আছে সেখানে আগের কাজগুলো যদি পুরনো হয়ে যায় সেগুলো ফেলে দিয়ে আপনি নতুন করে আবার কিছু অ্যাড করতে পারেন। ওকে, সো যে কাজ আপনি শিখছেন, যে কাজ আপনি করছেন সেগুলো আপডেট করতে হবে সবসময়। নেক্সট হচ্ছে আপনি আপনার স্কিলগুলোকে লিস্ট করবেন। হ্যাঁ, ওকে, লিস্ট ইউর স্কিলস, অর্থাৎ আপনার প্রোফাইলের সাথে যে স্কিলগুলো যায় সেই স্কিলগুলো আপনাকে লিস্ট করতে হবে এবং আপনাকে লিখতে হবে যে আপনি এই কাজ করেন, আপনার সাথে এই স্কিলগুলো যায়। যেমন আপনি ডিজিটাল মার্কেটিং করেন, এর সাথে আপনার এসইও যায়, সোশ্যাল মিডিয়া মার্কেটিং যায়, সার্চ ইঞ্জিন মার্কেটিং যায়। এরপরে আপনাকে ওয়ার্ক স্যাম্পল ইনক্লুড করতে হবে। ওয়ার্ক স্যাম্পল আপনি ইনক্লুড করবেন কোথায়? ওয়ার্ক স্যাম্পলগুলো প্রথমত আপনি আপনার যে ফ্রিল্যান্স যে মার্কেট প্লেসে যে অ্যাকাউন্ট আছে, মানে ফাইবার অ্যাকাউন্ট বা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট, সেখানে আপনি সেগুলোকে রাখবেন আপনার। এবং আরেকটা জায়গায় আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন। আপনি একটা ওয়েবসাইট তৈরি করে সেখানে আপনার ওয়ার্ক স্যাম্পল রাখতে পারেন, অথবা আপনি একটা গুগল ড্রাইভে আপনার ওয়ার্ক স্যাম্পলগুলো রাখতে পারেন। পরবর্তীতে যখন কেউ আপনার ওয়ার্ক স্যাম্পল দেখতে চাইবে, মানে কোনো ক্লায়েন্ট, তখন আপনি তাকে গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিতে পারেন, অথবা আপনার যে ওয়েবসাইট আছে সেটা তাকে ভিজিট করতে বলতে পারেন। যখন সে আপনার ওয়েবসাইট ভিজিট করবে বা আপনার যে গুগল ড্রাইভ সেটাতে সে ভিজিট করবে, তখন সে বুঝতে পারবে যে আপনি অনেক কাজ পারেন, আপনি একজন প্রফেশনাল পার্সন। তো এই কাজগুলো আপনাদের সবাইকেই ফলো করতে হবে। যদি আপনি এই কাজগুলো ফলো করেন তাহলে আপনাদের যে প্রোফাইল, মানে ফ্রিল্যান্স যে মার্কেট প্লেসের যে প্রোফাইল, সেখানে প্রচুর পরিমাণে অর্ডার জেনারেট হবে। কারণ বিষয় হচ্ছে যেটা, যে একজন ক্লায়েন্ট বা একজন বায়ার যখন আসবে আপনার প্রোফাইলে, তখন সে কিন্তু দেখবে যে আপনার প্রোফাইলটা সুন্দরভাবে সাজানো গোছানো আছে কিনা। যদি সাজানো গোছানো থাকে এবং আপনার প্রোফাইলের মধ্যে সে যদি একটা প্রফেশনালিজম পায়, সেক্ষেত্রে আপনি
বেশি পরিমাণ অর্ডার পাবেন। আর যদি প্রফেশনালিজম না পায় সেক্ষেত্রে মনে করবে যে এ ভালো কাজ হয়তো পারে না, বা যেহেতু প্রফেশনালিজম নেই সেক্ষেত্রে তাকে কেন সে অর্ডার দেবে। সো যেহেতু আপনি ফ্রিল্যান্সিংয়ে যদি আসেন, আপনি প্রফেশনালি আসবেন, একটি স্কিল শিখে এবং প্রফেশনালি কাজ করার চেষ্টা করবেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।